আমার দেশে কিছু একটা ট্রেন্ড হয়ে গেছে, দাড়ি রাখলেই কয় জামাত, আবার কোনো মহিলা বোরখা বললে বলে মহিলা জামাত। আরে ভাই, বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে দাঁড়িয়ে আছে না? কথা কয় না, কথা কয় না, আছে না? তাহলে তো আপনি সব দাঁড়িয়ে এলাকা যদি জামাত বানায় দেয় তাহলে তো আপনারই লস। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা কোনো যারা দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত, জামাতের সুন্নাত না। কথা কয় না, কথা কয় না। দাড়ি রাখা কার সুন্নাত? রসুলের সুন্নাত। মাথায় টুপি পরা কার সুন্নাত? গায়ে লম্বা জামাত পরা কার সুন্নাত? সুতরাং এটা কোনো জামাতের ঠিকাদারি নয়, জামাতের পোশাক নয়। এই দাড়ি লম্বা রাখা এটা বিএনপির পোশাক, বিএনপির জন্য রসুলের সুন্নাত, আওয়ামী লীগের জন্য রসুলের সুন্নাত, জামাতের জন্য ইসলামের সুন্নাত, তাবলিগালা, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ সকলের সুন্নাত। কথা কয়, কথা কয় না। সুতরাং আমরা তো একই ভাই। যে ব্যক্তি জামাত করে, যে ব্যক্তি বিএনপি করে, আমরা তো একসাথেই নামাজ পড়ি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো বিভেদ, আমরা দিন শেষে সবাই একসাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথা রাগ করছেন? আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? না, আমি চাই সকলে মিলে একসাথে এ দেশে থাকতে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই সকলে মিলে একসাথে এই দেশে ইসলামকে ভালোবাসবো, ইসলামকে সমুন্নত করবো। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এই যে আমাদের গত যে যুদ্ধ যা মারামারি চললো, বিএনপির লোকেরা দিয়েছে, তারপরে যারা কোনো দল করে না তারাও জীবন দিয়েছে। কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলুন আমিন।